আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব মানবতার দূত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে স্মরণ করছি একবিংশ শতাব্দীর যুগ শ্রেষ্ঠ উম্মাহ চিন্তক কুতুবুল আলম মাওলানা সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি 2024 যে ছাত্রদের গণঅভ্যুত্থানে যে ছাত্ররা জীবন দিয়েছে। আপনারা জানেন এক দীর্ঘ যুদ্ধের মাধ্যমে 1971 সালে বাংলাদেশ নামক একটি সুন্দর ভূখণ্ড আমরা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশের 53 বছর পরেও যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, আজকে 53 বছর পরে বাংলাদেশের মানুষ সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার পায়নি। এর মূল কারণ ছিল এই 53 বছর পর্যন্ত বাংলাদেশে যারা শাসনের নামে শোষণ করেছে তারা সবাই ছিল দুর্নীতিগ্রস্ত এবং উত্তম আদর্শ বিবর্জিত শক্তি। আজকে 53 বছর পরেও আন্দোলন সংগ্রামের পরে 2024 এসেও আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে যেই শ্রেষ্ঠ কলঙ্কিনী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে 5ই আগস্ট, এরপরে দেখবেন 5ই আগস্ট যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে হটাতে সক্ষম হয়েছিলাম, ওই 5 তারিখ আমরা দেখতাম বাংলাদেশে যে বৈষম্যের কারণে আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, কিন্তু বৈষম্য আমরা ফিরে পাইনি। 5 তারিখে দেখছি এই দেশে যারা তথাকথিত ধর্ম মূল্যবোধের শক্তি বলে যে আমরা ধর্মীয় মূল্যবোধ নিয়ে রাজনীতি করি, ওই দলের 13 গোষ্ঠী বাংলাদেশের ভিতরে যে নৈরাজ্য সৃষ্টি করেছে। এখান থেকে বলতে চাই যে বাংলাদেশের ভিতরে দ্বিতীয়বার 96 খেলোয়াড় গোষ্ঠী যারা বাংলাদেশে মুসলমানদের নিয়ে কটূক্তি করা হয়, ধর্ম নিয়ে কটূক্তি করা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তারা মাঠে ময়দানে সরব থাকতে পারেন, মাঠে ময়দানে সরব থাকতে পারে না। এই তথাকথিত